নমস্কার বন্ধুরা, আমাদের রূপায়ণ নমিস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখানে মুকুটগুলো ভালো, হ্যাঁ মুকুটগুলো সুন্দর। হ্যাঁ, এই দোলনাটা তুলতে হয়। ভালো লাগছে। দাঁড়া না একটু। দাঁড়াতে হবে না, বন্ধুরা, তোমাদের হয়তো দেখে মনে হচ্ছে এটা কোন জায়গা। এটা হচ্ছে হাওড়ার ফুল মার্কেট। আর আজকে ফুল মার্কেট দেখাবার একটাই কারণ হচ্ছে কাল জন্মাষ্টমী। আর এই জন্মাষ্টমীর জন্য যে প্রস্তুতিগুলো করতে হয় তার মধ্যে একটা হচ্ছে প্রচুর ফুল কেনা। আর এই প্রচুর ফুল কেনার কারণেই আজকে আমরা গিয়েছিলাম হাওড়ায়। আসলে এখানে একটা জায়গায় আমি কালকে বলেছি, কালকে বলার কারণ হচ্ছে তোমাদের কাছে যখন জন্মাষ্টমীর পুরো ভিডিওটা পৌঁছাবে তখন সেটা হয়তো দুদিন পরে পৌঁছাবে, কিন্তু আমরা যেহেতু জন্মাষ্টমীর আগের দিন গেছি তাই বললাম কালকে। আর জন্মাষ্টমীতে যেহেতু প্রচুর পরিমাণে কাজ থাকে তাই জন্য আমাদের পক্ষে সম্ভব হয় না পরপর তোমাদেরকে ভিডিও দেওয়া, তাই দুদিন পরেই তোমাদের কাছে আজ জন্মাষ্টমীর পুরো ভিডিওটা দিচ্ছি। তাও জন্মাষ্টমীর পুরো ভিডিও একসাথে তোমাদের দিতে পারবো না, আমাদের দুভাগেই তোমাদের জন্মাষ্টমীর ভিডিওগুলো দিতে হবে। আর বন্ধুরা জানো তো, এই হাওড়ার ফুল মার্কেটে আমি কিন্তু কোনোদিন যাইনি, এই প্রথম যাওয়া। গিয়ে দেখছি কি বিশাল বড় ফুল মার্কেট, কেননা আমরা তো আশেপাশে দোকান থেকেই ফুল কিনে নিয়ে আমাদের পুজো হয়ে যায়। কিন্তু এরকম পুজোর জন্য যদি ঘরে বড় বড় পুজোর জন্য যদি হাওড়ায় যাওয়া যায় ভীষণ ভালো। আর দামগুলো খুব রিজনেবল আর প্রচুর ফুল, একটা ছেড়ে এক একটা তুমি কোনটা কিনবে তোমরা কিছু নিজেরাই বুঝতে পারবে না, এত প্রচুর ফুল আর কি ভালো লাগছে। আর কলকাতা বা তোমার হাওড়ায় যেসব ব্যবসায়ীরা আছেন, ফুল ব্যবসায়ীরা যারা আছেন, তারা কিন্তু এইখান থেকেই ফুল নিয়ে গিয়ে কিন্তু ব্যবসা করেন। আর প্রচুর ফুল আর একদম ঠিকঠাক দাম, কোনো অসুবিধা হওয়ারই কথা না। আর দেখছো কি সুন্দর এখানে হচ্ছে গোপালকে তোমার যাতে দোল খাওয়ানো যায় তার জন্য কত সুন্দর ডিজাইনিং সব দোলনা বিক্রি হচ্ছে। আমাদের তো মোটামুটি কেনাকাটা শেষ, যা যা চাই মোটামুটি প্রাণ ভরে মন ভরে কেনা হয়ে গেছে। এবার বাড়ি ফেরার পালা, কারণ বাড়ি ফিরেও অনেক কাজ আছে। কারণ কালকে গোপু সোনার জন্মদিন, আর গোপু সোনার জন্য কাজ কিন্তু প্রচুর, কারণ ওর যাতে কোনো কিছুর অসুবিধা না হয়। কালকে যেন গোপু সোনাকে মন ভরে ভোগ করে দিতে পারি, তার জন্যই আজকে সমস্ত কিছু প্রস্তুতি বাকি। তাহলে চলো বাড়ি ফেরা যাক, বাড়ি ফিরে বাকি সব কিছু দেখাবো তোমাদের। এই দেখো আমরা বাড়িও চলে এসেছি, এসে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। দেখেছো এখানে হচ্ছে তোমার ঠাকুর পরিষ্কার করতে লেগে গেছে, গোপুসোনাদের পরিষ্কার করতে হবে, আরও যারা যারা আছে তাদের সবাইকে ভালো করে পরিষ্কার করে ঝাঁ চকচকে করে ফেলতে হবে। কারণ হচ্ছে কালকে স্নান করে সুন্দর সুন্দর জামা পরে ফুল মালা পরে একদম সেজে গুজে বসবে সিংহাসনে সুন্দরভাবে একদম। তো সেই কারণে এখন পরিষ্কার করা হচ্ছে। আর এই ঠাকুর পরিষ্কার করা, তারপরে তাকে সাজানো সবই ছোটকা করে। তো আজকে হচ্ছে আগে পরিষ্কার টরিষ্কার করে রাখছে, কাল সকালবেলা তোমাদেরকে আবার ভিডিও দেবো কিভাবে তাদেরকে সাজানো হচ্ছে, কিভাবে স্নান ফান করিয়ে। চলো এখন ও হচ্ছে তোমার ঠাকুর পরিষ্কার করে ফেলুক, আমরা হচ্ছে গিয়ে আমাদের কাজ করি। গোপুসোনা তো পরিষ্কার হচ্ছে, আর গোপুসোনার ভোগের জোগাড় আমরা তাহলে করে ফেললি। এখানে চলছে তালের বড়া করার প্রস্তুতি।
আর তোমরা এই ভিডিওটা নিশ্চয়ই পেয়ে যাবে আমাদের ব্লগে, আর পেয়েও গেছো, কারণ আমি তো যেরকম বললাম আমাদের ভিডিও আস্তে আস্তে দেরিই হবে, কারণ সেটা জন্মাষ্টমী 2 দিন পরে হয়ে যাবে। তার আগেই তোমরা পেয়ে যাবে তালের বড়ার রেসিপি। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ বড়াগুলো ভাজার জন্য একদম রেডি। এবার শুধু ভোগ দেওয়ার অপেক্ষায়, তবে ভোগ তো আজকে না, ভোগ দেওয়া হবে কালকে। তাহলে তোমাদের সাথে আবার কালকে সকালেই আমাদের দেখা হবে গোপুসোনার সাজের সাথে। দেখো বন্ধুরা, সকাল হয়ে গেছে, সবাইকে গুড মর্নিং। আর তোমরাও সবাইকে গোপুসোনাকে বলে দাও যে হ্যাপি বার্থডে গোপুসোনা। এই দেখো স্নান চলছে, বলেছিলাম যেরকম সকালবেলা উঠেই ছোট্ট বসে পড়েছে তাদেরকে স্নান করানোর জন্য। স্নান ফান সারিয়ে তারপর হচ্ছে জামা কাপড় পরবে, নতুন নতুন হচ্ছে জন্মদিন বলে কথা, নতুন জামা কাপড় তো হয়েছে, সেই নতুন জামা কাপড়গুলো পরবে আর সাজবে। আর গোপুসোনা তো সাজতে খুব ভালোবাসে, আবার সাজবে গুজবে।
ঘরের ভেতর বসে না? দেখছো বন্ধুরা বসে বসে কেমন সাজুগুজু করছে, কোনো কিন্তু অসুবিধে নেই, এখন সব চুপচাপ বসে আছে, কোনো দুষ্টুমিও নেই, কিচ্ছু নেই। সাজতে কিন্তু আমাদের গপু ভীষণ ভালোবাসে। এর একটুখানি গঠনটা আর গপুর সাথে সাথে কিন্তু বাকি সবাইও সাজুগুজু করছে, কারণ হ্যাপি বার্থডে গপুর বলে কথা। আর গপুর সঙ্গে সিংহাসনে যারা বসে আছে তারা সাজগোজ করবে না, সেটা তো হতে পারে না। আর তাছাড়া তোমরা জানো তো, শুধু গপুর হ্যাপি বার্থডে নয়, আজকে কিন্তু বাবা লোকনাথেরও হ্যাপি বার্থডে, তাই জন্য তাকেও তো সাজতে হবে, তাকেও তো ভালো ভালো জামা কাপড় পরাতে হবে। তাই আজকে কিন্তু প্রচুর কাজ। দেখছো কি সুন্দরভাবে গয়নাগাটি পরছে গপু। আর পুরো সাজগোজ হয়ে গেলে তোমাদের দেখাবো আমাদের গোপালকে কি মিষ্টিই না লাগছে। তাহলে বন্ধুরা গপু সোনা এখানে সাজুগুজু করুক, আর গপু সোনার জন্য খাবার দাবারের ব্যবস্থা আমরা করে ফেলি, কারণ গপু সোনাকে তো অনেক কিছু রান্না করে খাওয়াতে হবে না। আজকে গপু সোনার স্পেশাল ডে, তাই জন্য গপু সোনা যা যা পছন্দ করে সব কিছু আজকে গপু সোনাকে করে দেওয়া হবে। তাই আজকে আমরা খুব ব্যস্ত। আর তোমরা একবার দেখে নাও সাজাবার পর পুরো সিংহাসনটা আমাদের কিরকম লাগছে। দেখতে পাচ্ছ, সুন্দর করে দেখবে। আর এই দেখো মিষ্টির কথা তোমাদের একবার গল্প করেছিলাম, দেখেছো? তিনজনের হাতেই কিন্তু সমান মাপের মিষ্টি। আর ছোটটা তো হাতে ধরতে পারে না, এখানে একটা থালায় করে দেওয়া হয়েছে, কিন্তু সমান মাপেরই চাই। সিংহাসনটা আমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর অবশ্যই এটা জানিও গপুদেরকে কেমন লাগছে, আর আশেপাশে যারা রয়েছে তাদেরকেও কেমন লাগছে। তাহলে আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। আর তাহলে আজকের মতো এইটুকুনি, দেখা হবে আবার হচ্ছে জন্মাষ্টমী বাদবাকি ভিডিওটা নিয়ে, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তাহলে বন্ধুরা আজকের মতো টাটা, আবার পরের দিন আসছি তোমাদের গপু সোনার পরের ভিডিওটা নিয়ে, যে কি কি খাবার করে দিলাম গপু সোনাকে, কীভাবে গপু সোনার আরাধনা করলাম, সব কিছু থাকবে তোমাদের জন্য। তাহলে আজকের মতো টাটা। তোমরা আমাদের গপু সোনাকে দেখো, আর নিজেদের ঘরেও এইভাবে সুন্দর করে সাজিয়ে গপু সোনার পুজো করো।